আসসালামু আলাইকুম। আজ পজিটিভ ভার্ব নিয়ে কিছু রাইট ফর্ম অফ ভার্বস এটা রুলস দেখাবো আমি আপনাদের। রুল নাম্বার 1, যখন হ্যাভ থাকবে পজিটিভ ভার্ব হিসাবে। পজিটিভ ভার্ব কি? পজিটিভ ভার্ব হচ্ছে যখন সেন্টেন্সে অন্যকে দিয়ে কাজ করানোর অর্থে কোনো ভার্ব বসে বা ব্যবহৃত হয়, সেই ভার্বগুলোকে আমরা পজিটিভ ভার্ব বলবো। আচ্ছা, যেমন ফার্স্টে আমরা একটা সেন্টেন্স দেখি, জনি হ্যাড রনি ক্লিন দ্য বেডরুম। একটু খেয়াল করে দেখি, নর্মালি তো আমরা জানি হ্যাড থাকলে ভার্বের সাথে ইডি যোগ হয় বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে সেন্টেন্সে, কিন্তু এই ক্ষেত্রে হ্যাডটা কিন্তু পজিটিভ ভার্ব হিসাবে বসেছে, যার কারণে এখানে এই রুলটা ফলো হবে। জনি সাবজেক্ট প্লাস হ্যাভ, এখানে যে কোনো টেন্স হতে পারে, হ্যাভ হতে পারে, হ্যাড হতে পারে, প্লাস অবজেক্ট, এখানে অবজেক্ট হিসেবে রনি বসেছে। তারপর অবজেক্টের পরপরই ভার্বের বেস ফর্ম, তার মানে হচ্ছে ক্লিন, তারপর হচ্ছে বাকি এক্সটেনশন পার্টটা বসবে। রুল নাম্বার 2, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হেড প্লাস অবজেক্ট, তার মানে হ্যাভ হেডের পর যদি অবজেক্ট বসে এবং অবজেক্টটা যদি পার্সন না হয়, কোনো বস্তু হয়, সেক্ষেত্রে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। আর আমরা ফার্স্ট রুলে দেখেছি যদি ব্যক্তি হয়ে থাকে অবজেক্টটা, সেক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসবে। যেমন এখানে রনি একজন ব্যক্তি ছিলেন, হ্যাঁ, সেই ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসেছে। কিন্তু এখানে এই সেন্টেন্সে আমরা খেয়াল করে দেখি, জনি হ্যাড হিজ বেডরুম ওয়াশড, ঠিক আছে, এখানে হচ্ছে পজিটিভ টাইপ একটা ওয়ার্ড বসেছে। হ্যাঁ, এখানে ওই যে জনি হ্যাড হিজ বেডরুম, হ্যাঁ, তার মানে এখানে অবজেক্টটা কি? অবজেক্টটা অবশ্যই এখানে বস্তুবাচক, ব্যক্তিবাচক নয়, ঠিক আছে। তাহলে জনি হ্যাড হিজ বেডরুম এখানে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল, তার মানে ওয়াশড অথবা ক্লিনড। রুল নাম্বার 3-তে আমরা আসি। এখন হচ্ছে মেক থাকলে কি হবে? পজিটিভ ভার্ব মেক যখন থাকবে, হ্যাঁ, রুলটা হচ্ছে, স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস মেক অথবা মেড প্লাস অবজেক্ট। এখানে অলওয়েজ পার্সন হিসাবে যখন বসবে তখন ভার্বের বেস ফর্ম হবে। যেমন রনি মেড মি ক্লিন দ্য বেডরুম, ঠিক আছে, রনি মেড মি ক্লিন দ্য বেডরুম, এটা হচ্ছে রুল নাম্বার 3। আর রুল নাম্বার 4-এ আমরা আসি, যখন গেট থাকবে পজিটিভ ভার্ব হিসাবে, সাবজেক্ট প্লাস গেট, এনি টেন্স, গেট অথবা গট যাই থাকুক, প্লাস অবজেক্ট, যখন পার্সন থাকবে অবজেক্ট হিসেবে, প্লাস তখন হচ্ছে ভার্বের ইনফিনিটিভ বসবে। যেমন জন গট অ্যালেক্স টু ক্লিন দ্য বেডরুম, জন গট অ্যালেক্স টু ক্লিন দ্য বেডরুম, এখানে দেখবেন জন সাবজেক্ট, তারপরে এখানে গেটের পাস্ট ফর্ম গট বসেছে, তারপর আরেকটা অবজেক্ট হিসেবে একটা পার্সন বসেছে অ্যালেক্স, এর পরপরই আমরা দেখছি ভার্বের টু ইনফিনিটি হয়েছে।